ক্রমেই তীব্র হচ্ছে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। প্রেসিডেন্টকে মানসিক ভারসাম্যহীন আখ্যা সাবেক সিআইএ প্রধানের। চলতি সপ্তাহে ফের শুরু হচ্ছে মার্কিন কংগ্রেস অধিবেশন। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতায় সীমিত করার প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল। নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানির ১০০তম দিনের সমাবেশে বিপুল জনসমাগম। সমাজতান্ত্রিক কর্মসূচি এগিয়ে নেওয়ার অঙ্গীকার। এবং নিউ ইয়র্কের কুইন্সে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত। ত্রিভুজ প্রেমের বিবাদ থেকে এমন নৃশংসতা, ধারণা পুলিশের। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। এবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, ট্রাম্পের মতো প্রেসিডেন্টের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অধিকাংশ সদস্যদের সমর্থনে একজন কার্যক্ষমতাহীন বা বিতর্কিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এমএস নাউতে সিআইএর সাবেক প্রধান ব্রেনানের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। এতে তিনি ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছেন। ব্রেনান যুক্তি দিয়েছেন, পারমাণবিক অস্ত্র সহ যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ভাণ্ডারের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ তাকে একটি অগ্রহণযোগ্য ঝুঁকিতে পরিণত করেছে। ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানোর সিদ্ধান্ত এবং প্রেসিডেন্ট হিসেবে জনসম্মুখে দেয়া বক্তব্যে ট্রাম্পের ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠা নিয়ে বিতর্ক চলছে। ইরান ও আমেরিকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরু করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই অবরোধের আওতায় থাকবে। তবে হরমুজ পারাপারে অন্যান্য দেশের জাহাজে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে হরমুজ অবরোধের খবরে বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে তেলের দাম। সোমবার সকালে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮% বেড়ে ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে। অন্যদিকে মার্কিন বিচার বিভাগ সতর্ক করেছে, অবরোধ অমান্য করে কেউ ইরানের তেল কেনাবেচা করলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ২ সপ্তাহের ছুটি কাটিয়ে চলতি সপ্তাহে শুরু হচ্ছে মার্কিন কংগ্রেসের অধিবেশন, যেখানে ইরান যুদ্ধ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আংশিক শাটডাউন নিরসনের বিষয়টি মূল আলোচনায় থাকবে। ডেমোক্র্যাটরা ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব আনতে যাচ্ছেন। অন্যদিকে ৬৬ দিন ধরে চলা ডিএইচএস শাটডাউন কাটাতে ১ জুনের মধ্যে বাজেট পাশের লক্ষ্য নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ৪ জন আইন প্রণেতার বহিষ্কারের সম্ভাবনা নিয়ে হাউস উত্তাল হতে পারে। যৌন নিপীড়নের অভিযোগে এরিক সোয়ালওয়েল এবং ব্যক্তিগত কেলেঙ্কারিতে টনি গঞ্জালেসের বিরুদ্ধে বহিষ্কার প্রস্তাব আসতে পারে। এছাড়া সরকারি তহবিল আত্মসাতের দায়ে অভিযুক্ত শিলা চেরফিলাস ম্যাককর্মিক এবং বিতর্কিত কোরি মিলসও বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। এদিকে জর্জিয়ার বিশেষ নির্বাচনে জয়ী ক্লে ফুলার মঙ্গলবার শপথ নিচ্ছেন, যা হাউস স্পিকার মাইক জনসনকে সামান্য স্বস্তি দেবে। যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ ওঠায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে প্রচারণা স্থগিতের ঘোষণা দেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেছেন। সান ফ্রান্সিসকো ক্রনিকল এক প্রতিবেদনে জানায়, সোয়ালওয়েলের এক সাবেক কর্মী তাকে যৌন হেনস্থা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করেছেন। এরপর আরও অন্তত ৪ জন নারী তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। রিপাবলিকানদের পাশাপাশি নিজ দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারাও তাকে গভর্নর পদপ্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানান। এমনকি হাউস লিডার হাকিম জেফরি সহ অনেকেই তাকে কংগ্রেস থেকে পদত্যাগেরও পরামর্শ দিচ্ছেন। সোয়ালওয়েল তার ব্যক্তিগত ভুলের জন্য পরিবারের কাছে ক্ষমা চাইলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের মেয়র হিসেবে ১০০তম দিন পূর্ণ করলেন জোহরান মামদানি। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি নিজের প্রাথমিক সাফল্য তুলে ধরেন এবং নিজের সমাজতান্ত্রিক কর্মসূচি এগিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কুইন্সে অনুষ্ঠিত ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশে জোহরান মামদানি তার নির্বাচনী অঙ্গীকারগুলোর অগ্রগতি তুলে ধরেন। সরকারি ব্যবস্থাপনায় মুদি দোকান খোলার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি। এছাড়া শিশুদের জন্য বিনামূল্যে শিশু পরিচর্যা পরিষেবা দেওয়ার বিষয়েও তার প্রশাসন কাজ করছে বলে উল্লেখ করেন মামদানি। দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তাঘাটের ১ লাখেরও বেশি গর্ত ভরাট করা হয়েছে বলে পরিসংখ্যানে তুলে ধরেন মেয়র। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিতের ব্যাপারেও পদক্ষেপ নিয়েছেন। সমাবেশে জোহরানের ঘনিষ্ঠ সহযোগী ৮৪ বছর বয়সী বামপন্থী নেতা বার্নি স্যান্ডার্সও উপস্থিত ছিলেন। আমি জানি অনেকেই সমাজতান্ত্রিক শব্দটিকে একটি অপমানজনক শব্দ হিসেবে ব্যবহার করেন, যা দিয়ে তারা আমাদের লজ্জিত করতে চান। তারা যতই চেষ্টা করুক, আমরা লজ্জিত হব না। আমরা সরকারি শক্তিকে ব্যবহার করে মুষ্টিমেয় কয়েকজনের বদলে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব। নিউ ইয়র্কের কুইন্সে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে রিচমন্ড হিল এলাকায় একটি অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে ত্রিভুজ প্রেম বা দীর্ঘদিনের প্রেম ঘটিত বিবাদ থেকে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে হামলাকারী। ঘটনার পরপরই ৩২ বছর বয়সী আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। জননিরাপত্তায় ঘটনাস্থলের আশেপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নিউ ইয়র্কের একটি ফায়ার স্টেশনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে কিছু মডেল আচরণের বিপাকে পড়েছেন দমকল কর্মীরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী ফায়ার স্টেশনে ঢুকে দমকলের ইউনিফর্ম পরছেন, ফায়ার ট্রাকে উঠে ছবি তুলছেন এবং নাচ করছেন। ঘটনাটি ঘটেছে গ্রিনওয়েজ ভিলেজের একটি ঐতিহ্যবাহী স্টেশনে, যা অতীতে গুরুত্বপূর্ণ জরুরি সেবার জন্য পরিচিত ছিল। এই ধরনের কর্মকাণ্ড ফায়ার ডিপার্টমেন্টের নিয়ম বিরোধী এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দমকল সদস্যদের মতে, স্টেশনের ভেতরে বহিরাগতদের এভাবে প্রবেশ এবং সরঞ্জাম ব্যবহার জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। একই সঙ্গে এতে বিভাগের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। তবে এ ব্যাপারে কাউকে শাস্তির আওতায় আনা হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে ২ দিনের ব্যবধানে আবারও হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার তার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে এক যুবক। এর ২ দিন পর রবিবার ভোরে আবারও তার বাড়ি লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এই ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে সান ফ্রান্সিসকো পুলিশ। এর আগে শুক্রবারের হামলায় বাড়ির প্রধান ফটকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হননি। পুলিশ ওই দিনই ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে, যে ওপেন এআই সদর দপ্তরেও হামলার হুমকি দিয়েছিল। অল্টম্যান এক ব্লগ পোস্টে সবাইকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন। হামলাগুলোর নেপথ্যে কোনো ব্যক্তিগত ক্ষোভ নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে এফবিআই এবং স্থানীয় পুলিশ। বর্তমানে অল্টম্যানের পরিবার ও প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভার্জিনিয়া বিচের পর্যটন এলাকায় ২ পক্ষের গোলাগুলিতে ৪ কিশোর সহ অন্তত ৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে আটলান্টিক এভিনিউতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তরুণদের ২ গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্তত ৩ জন বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হয় কমপক্ষে ৭ তরুণ-তরুণী, যাদের বয়স ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে জামায়া উইলিয়ামস নামে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ২ জন সন্দেহভাজন বর্তমানে পলাতক রয়েছে। সহিংস ঘটনার নেপথ্যে থাকা অন্য অপরাধীদের শনাক্ত করতে বর্তমানে তল্লাশি ও তদন্ত চলছে। কিশোর বা তরুণ বয়সে ক্যান্সার জয়ীদের পরবর্তী জীবনে পুনরায় একই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
প্রতিবেদনে দেখা গেছে প্রতি 6 জন সার্ভাইভারের মধ্যে একজন 30 বছর পর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে মুখ, গলা বা স্তন ক্যান্সারে আক্রান্তদের ঝুঁকি সবচেয়ে বেশি। গত কয়েক বছরে আমেরিকায় 15 থেকে 39 বছর বয়সীদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে থাইরয়েড ক্যান্সার এবং স্থূলতা সম্পর্কিত ক্যান্সারকে দায়ী করা হয়েছে, যা 20 থেকে 39 বছর বয়সীদের মধ্যে প্রতি বছর প্রায় 3% এবং 15 থেকে 19 বছর বয়সীদের মধ্যে 4% হারে বেড়েছে। 20 থেকে 39 বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি পুরুষদের তুলনায় অনেক বেশি। আরেকদিকে শ্বেতাঙ্গ রোগীদের তুলনায় কৃষ্ণাঙ্গ রোগীদের মৃত্যু ঝুঁকি বেড়েছে প্রায় 47%। আমেরিকায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নতুন গাড়ি। উচ্চমূল্যের কারণে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারেও চাপ বাড়ছে। সাম্প্রতিক তথ্য বলছে নতুন একটি গাড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে গড়ে $50,000, যা গত 6 বছরে বেড়েছে 30%। অন্যদিকে নতুন গাড়ির গড় মাসিক কিস্তিও বেড়ে প্রায় $800 কাছে পৌঁছেছে। আকাশছোঁয়া দাম ও ঋণের চড়া সুদের কারণে সাধারণ ক্রেতারা নতুন গাড়ি কিনতে হিমশিম খাচ্ছেন। বেশি মুনাফার আশায় গাড়ি নির্মাতারা এখন ছোট ও সেডান গাড়ি বাদ দিয়ে বড় ট্রাক ও পিকআপ তৈরি করছেন। ফলে মার্কিন নাগরিকরা নতুন গাড়ির বদলে এখন তাদের পুরনো গাড়িগুলোই 10 থেকে 12 বছর পর্যন্ত ব্যবহার করছেন। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।